বিসমিল্লাহির রহমানির রহিম। SBTVর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা কথা বলতে আসলাম। জুলাই আগস্ট যেই ছাত্ররা যে আন্দোলন করেছে, যেই স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আমরা এক বছরে কি পেয়েছি, জাতি কী পেয়েছে? আমার প্রশ্ন। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, বিভিন্ন জেলায় থানায় যে ধরনের লুটপাট, চাঁদাবাজি, আমূলিক করাই কি অপরাধ? বাংলাদেশের একটা ব্যক্তি স্বাধীনতায় থাকতে পারে, যে দল করক, আর এক দলের সবাই তো আর খারাপ না। যারা সাবেক ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, বাংলাদেশ আওয়ামী লীগের লগে জড়িত, ওলামা লীগের লগে জড়িত, বিভিন্ন বাড়িতে যেখানে সুবিধা পাচ্ছে তাদের লুটপাট, প্রতিষ্ঠান ভাঙচুর করছে। এটা কি এদেশের আইনশৃঙ্খলা? বঙ্গবন্ধুর কি অপরাধ হয়েছিল যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তার জীবন যৌবন সব দিয়ে, মেধা দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে। এদেশের লক্ষ লক্ষ নারী এবং পুরুষ একসাথে একজোটে কাজ করে দেশ স্বাধীন করেছে। আজ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, আজকে বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গায় ভাস্কর্যের উপর হামলা। আমাদের দেশের আইনশৃঙ্খলা আমি বুঝি না, যে আওয়ামী লীগের সামনে সব পুলিশ বাহিনী সব আওয়ামী লীগ হয়ে গেছে। এখন কি আমরা কি বলবো? এমনকি এনসিপি চালাচ্ছে না আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চালাচ্ছে এই দেশটা? আমি বুঝতে পারি। বাংলাদেশের টাকা ছাপাচ্ছে, টাকাগুলো ছাপে, একটা টাকাও আন্তর্জাতিক মানের একটা টাকাও হয়নি। একটা লাগে দেন খ্যাত স্টাইলের টাকাগুলো, ভূত নেনা টাকা। আর আমাদের দেশের আমরা শতকরা 90% লোক মুসলিম। সেই দেশের টাকার উপরে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়। আমাদের দেশের আলেম ওলামারা এখন আর সরমনাই পীর বলেন, সাইকুল হাদিস বলেন, মামুনুর রশিদ সাহেব বলেন, হামজা বলেন, আরও ইত্যাদি ইত্যাদি, কই কোনো তো আন্দোলন বা জামাত ইসলাম বলেন, ওই আন্দোলন সংগ্রাম বা প্রতিবাদ করে নাই। তার জন্য আমি নিন্দা